টেকনিক্যাল প্রোগ্রামিং চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আমরা অ্যাঙ্কার ট্যাগ বা হাইপারলিঙ্ক ব্যবহার করব ওয়েব ডেভেলপমেন্টে বা ওয়েবসাইটের মধ্যে। এবার প্রথম কথা হচ্ছে যে হাইপারলিঙ্ক জিনিসটা কি। হাইপারলিঙ্ক জিনিসটা হচ্ছে যেমন ধরুন না গুগলে আমরা যদি কোনো কিছু সার্চ করি তখন যে যেমন ধরুন না কলকাতা লিখে সার্চ করলাম, তারপর যে লিঙ্কগুলো আসে, তো আমরা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করি তো একটা ওয়েবসাইটে আমরা রিডাইরেক্ট হয়ে যাই। তো ওই জিনিসটা আমরা কিভাবে তৈরি করব, তো আমরা কোড করে সেটাকে দেখব। তো যদি শিফট লিখে আমরা এভাবে এক্সক্লামেশনটা ক্লিক করি, তারপর যদি এন্টার দিই, তো আমাদের পুরো কোডটা চলে আসে। তো এখন কেন এলো না? কারণ হচ্ছে আমি ফাইলটাকে সেভ করিনি। তো ফাইলটাকে আগে সেভ করি, তো কন্ট্রোল এস দিয়ে ফাইলটা সেভ করছি। তো এটা হচ্ছে আমাদের ইউটিউব ওয়েবের যে ফোল্ডারটা আছে ডেস্কটপের ওপর, যেখানে আমরা সমস্ত রকম ওয়েব ডেভেলপমেন্টের পুরো সিরিজটা তৈরি করছি। তো এটা হচ্ছে 7 ভিডিও। তো 7.html দিতে হবে, কারণ আমি বলেছি .html হচ্ছে সেটা, যার ফলে বুঝতে পারবে যে এটা একটা টেক্সট ফাইল না, এটা একটা html ফাইল। বা শিফট দিয়ে যদি এটা দিই, তারপর যদি এন্টার দিই, দেখো একটা বেসিক html তৈরি হয়ে গেল। তো এটা হচ্ছে আজকে আমি প্রথমবার দেখালাম, কারণ আমাদের ভিডিও শুরুর দিকে আমরা প্রথমে দেখিয়েছিলাম নোটপ্যাড দিয়ে কীভাবে তৈরি করতে হয়, তারপর ধীরে ধীরে আমি ভিজুয়াল স্টুডিও কোডে এনেছি। তো যদি ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড না করতে পারো, তাহলে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই সেটাকে চেক আউট করো। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা ডক টাইপ HTML লিখেছি, এগুলো অত জানার দরকার নেই। আমি যেভাবে বলেছি যে HTML লিখতে হয়, তারপর হেড থাকে, তারপর টাইটেলে একটা কিছু থাকে। তো টাইটেলে সবসময় আমি নিজে এখানে চ্যানেলের নামটা লিখবো, টেকনিক্যাল প্রোগ্রামিং লিখে নিলাম। এবার আমি এখানে বডিতে কাজ করব। তো এটাকে আমি সেভ করে নিচ্ছি। এবার আমি কি করব, হাইপারলিঙ্ক তৈরি করব। তো হাইপারলিঙ্ক কিভাবে তৈরি করবো দেখো। এটা ট্যাগটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার হচ্ছে এ দিয়ে শুরু হয়, তারপর স্পেস, তারপর HREF। তো রেফারেন্স দিতে হবে। এবার রেফারেন্সটা কি, কোন ফাইলটা। তো আমি ধরে নাও এই ফোল্ডারের ভেতরে যে ফাইলগুলো আছে, যেগুলো আমাদের আগের তৈরি কাজগুলো ফাইলগুলো, সেগুলো আমি ব্যবহার করবো। যেমন ধরে নাও আমি দিলাম third.html। তো এটাকে আমি সিলেক্ট করে নিই, চলে এলো। এবার এখানে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে আমি যদি কোনো কিছু লিখি তবে তো সেই লেখা লিঙ্কটা আসবে, তবে তো আমি সেখানে ক্লিক করবো, যে তারপর তো third.html ফাইলে যাবে। আমি এখানে লিখে দিচ্ছি যে থার্ড ফাইলে যাওয়ার জন্য, এটা আমি লিখে দিলাম, কন্ট্রোল এস করে দিলাম। এবার দেখি তো এই ফাইলটা কিরকমভাবে তৈরি হয়েছে। দেখো 7 বলে একটা ফাইল তৈরি হয়েছে, এই যে 7, যেটা আমি এক্ষুনি তৈরি করলাম। যখন এটাকে ওপেন করছি, দেখো এই যে লেখাটা, সেখানে দেখো একটা হাতের চিহ্ন আসে, যেরকম আমরা যখন লিঙ্ক যখন ওপেন হয় তখন যেরকম চিহ্নটা আসে, সেই চিহ্নটা দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি। অন্য অন্য জায়গায় কিন্তু সেই চিহ্নটা আসে না, শুধুমাত্র এইখানেই আসে। আর যদি এটা ক্লিক করি, তখন দেখো সঙ্গে সঙ্গে থার্ড ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যালাইনমেন্টের যে ফাইলটা আমরা তৈরি করেছিলাম, যে কীভাবে লেফট অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্ট তৈরি করবো। তো আমি পুরো ওয়েব ডেভেলপমেন্ট সিরিজের পুরো লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখো, একেবারে তুমি ওয়েবসাইট বানানো শিখে যাবে। তো আমি এটাকে এবার একটু ছোট করছি, এবং এই কোডের এটাকেও আমি একটুখানি ছোট করছি, এবং এটাকে আরও একটুখানি আরও কয়েকটা ফাইল আমি এখানে কানেক্ট করব। যেমন ধরে নাও এইখানে আমি নিচে দিয়ে দিলাম বিয়ার, যাতে নিচের লাইনে এবার আমি আর একটা অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করব, href। এবার ধরুন এখানে দিলাম fifth.html ফাইলটা সিলেক্ট করে দিলাম। আর এখানে বন্ধ করে দিয়ে দিলাম যে এমন না যে আমাকে এই টাইপেরই কোনো লেখা লিখতে হবে, যে থার্ড ফাইলে যাওয়ার জন্য আমি যে কোনো লেখা দিতে পারি, সেটা আমার যেটা ইচ্ছা মনে হয়। তো আমি যেরকম দিয়ে দিলাম যে ফিফথ ফাইল, এরকম একটা কিছু দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে কন্ট্রোল এস করি, এবার এখানে এসে এটাকে রিলোড করি। দেখো ফিফথ ফাইল বলে একটা লেখা চলে এসছে, যেখানে আমি যদি এটাকে আমি ক্লিক করি, দেখো ফিফথ ফাইলে আমি যে টেবিল ব্যবহার করেছিলাম সেই জিনিসটা চলে এসছে। তো আমার মনে হয় আমি এই জিনিসটা বোঝাতে পেরেছি। তো আমি যে কোনো ফাইলের নামটা, তার মানে এ হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, HRF হচ্ছে রেফারেন্স দেখাতে হবে। রেফারেন্সটা কি, কোনো ফাইলের নাম .html। এবার যদি HTML ফাইল হয় অবশ্যই .html দিতে হবে, যদি ডক ফাইল হয় তাহলে ডক দিতে হবে, মানে হচ্ছে ওয়ার্ডপ্যাড ফাইল, সরি MS ওয়ার্ড ফাইল যদি হয়। আর তারপর হচ্ছে যেই লেখাটার উপর দেখেও ক্লিক করবে সেই লেখাটার নামটা দিতে হবে, সেই লেখাটা দিতে হবে। তারপর লাস্ট হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ বন্ধ করতে হবে, কারণ অ্যাঙ্কার ট্যাগ হচ্ছে একটা কন্টেনার এলিমেন্ট, ঠিক আছে, বা কন্টেনার ট্যাগ। তো আমার মনে হয় আমি জিনিসটা বোঝাতে পেরেছি। তারপর যদি এখান থেকে ব্যাক করি, আবার ওই 7 ফাইলটাতে চলে আসবো, ঠিক আছে। তো আমি কোডটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো অত যদি নাও বুঝতে পারো কোনো অসুবিধা নেই, এখানে এমন কিছু হয়নি, জাস্ট HTML শুরু হয়েছে, হেড, তারপর টাইটেল। তো এই জিনিসগুলো যদি মুছেও দিই তাহলেও কাজ করবে, ঠিক আছে। তো মোটামুটি আমি এটা সেভ করে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এটা মুছলেও কাজ করছে।
এই যা, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।